वल्लभ श्री हरिवंश राधा वल्लभ श्री हरिवंश वृंदावनेश्वरी तवैव पदारे वृंदं प्रेमामृतिका मकरन्धरशोभपूर्णं हृदर्पितं मधुपते स्मरतापमोग्रं निर्वापयत्परं शीतलमाश्रयामि रसघनमोहनमूर्तिं विचित्रकेलिमहोत्सवनाशितं राधाचरणं विलोलिता रुचिराशिखण्डं हरिं वन्दे। श्री राधा वल्लभ लाल की जय, सद्गुरुदेव भगवान की जय, वृंदावन वर्षाना धाम की जय, महाप्रभु श्री हरिवंश जी महाराज की जय, श्री यमुना रसरानी की जय, समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री हरिवंश, श्री हरिवंश। আজকে সৎসঙ্গের বিষয় জীবনের কিছু, প্রত্যেকের জীবনের কিছু দর্পণ দর্শন করা হয়, আর সেই জীবন আপনাকে আপনার কতটা ক্ষতি করে সেটা আপনারা বুঝতে পারবেন। প্রথম যে এই সংসারে যে ভ্রমে আমরা পড়ে আছি প্রত্যেকের জন্যই বলছেন মহাপুরুষগণ, মহাপুরুষের বাণী, তিনারা বলছেন যত ধন তুমি কামাও, যত ধন তুমি কামাও, শুধু যতদিন তুমি ধন কামাতে পারছো ততদিন সংসার তোমার সঙ্গে আছে। যখনই তুমি আর কোনো কাজের নয় তখন এই সংসার এবং তোমার দেহের যে নিজজন কেউ তোমার নয়। যেদিন তুমি ধন কামানোর সামর্থ্য তোমার মধ্যে থাকবে না, বলছে তোমাকে কেউ আর দেখবে না। এগুলো পয়েন্টগুলো বলছে, পরে এই বিস্তারিত আলোচনা। তাই যখন থেকে আমাদের জ্ঞান আসছে, যখন থেকে আমাদের জ্ঞান হয়েছে, তখন থেকে শুধু যতক্ষণ আপনার জ্ঞান মানে আপনি বুঝতে পারছেন সবকিছু, যতক্ষণ আপনার চেতনা জাগ্রত হয়েছে, আপনার বুদ্ধি জাগ্রত হয়েছে, শুধু একটি কাজ করো, সেটা হচ্ছে দিন রাত হে গোবিন্দ হে গোবিন্দ হে গোবিন্দ রাধা রাধা রাধা। মনুষ্য শরীর পেয়েছ, বলছেন হে মূর্খ জীব,
মনুষ্য শরীরে তোমাকে দেওয়া হয়েছে, অনেক ভাগ্যবান। সেটা শ্রীকৃষ্ণের স্মরণে লাগাও। আর সব সময় গোবিন্দের নাম, রাধা নাম জপ করে যাও। বারবার সাধু সন্ত একই কথা বলছেন এবং আমরা গুরুজি শ্রীমুখেও একই জিনিস শুনে আসছি। না তো যদি না এগুলো মানেন তো বারবার আপনার জন্ম হবে আর বারবার আপনি মরবেন। আর একটা জীবনের সবথেকে বড় সত্য, সেটা হচ্ছে যেদিন আপনার এই দেহ থেকে আপনার প্রাণটি বেরিয়ে যাবে, এইটা বিষয়ে শোনা। যাদেরকে আপনি আপন আপন করছিলেন না, আমার ছেলে, আমার মেয়ে, আমার পুত্র, আমার পরিবার, আমার বলছেন মৃত্যু হয়ে যাওয়ার পর যদি সেই আত্মীয় স্বজন, সেই নিজের পুত্র কন্যা ইত্যাদি, তাদেরকে যদি বলা হয় ওই মৃত দেহের পাশে এক রাত কাটাও, কাটাবে? না, তা আপনাকে যদি বলা হয় আপনি তার পাশে গিয়ে বসে এক রাত কাটান, আপনার নিজের এত প্রেম করতেন, ভালোবাসতেন, আজকে কেন ভয় পাচ্ছেন কেন? আপনার সেই ব্যক্তির ছবি দেখতেও ভয় পান। তাহলে আমি এগুলো অনুভব করি যে তাহলে কি আছে ভিতরে? কিছুই তো, মানে যাকে আপনি যত্ন করছেন, মোটা সে সোনার চেন করছেন, সোনার আভূষণ, বড় বড় দামি দামি বস্ত্র, এগুলো পরে নিজেকে সুন্দর করার চেষ্টা করছেন, তারপর ওই যে যাকে আপনি সুন্দর করার চেষ্টা করছেন তার গতিটা কি হচ্ছে? তাকে ছুঁয়ে ফেললে, তার দেহ থেকে যদি সেই প্রাণটি বেরিয়ে যায়, তাকে ছুঁয়ে দিলে কি হবে? সে অপবিত্র হয়ে যাবে, সে তার পুত্র হোক। আর এটা একদম পরিষ্কার, মানে এই ভিতর থেকে জেনে নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, সব দেখছেন মায়া খেলা, কিচ্ছু নেই। তাই বলছেন যিনি গীতাজি অধ্যয়ন করে, তিনি একটিমাত্র শ্লোকও যদি কেউ পড়ে অর্থ সহিত এবং সেটা যদি চিন্তন করে এবং প্রত্যেকদিন গঙ্গা জলের আচমন করে, তো বলছেন যমরাজ আর সে রাধা রাধা কৃষ্ণ কৃষ্ণ সে উচ্চারণ করে, বলছেন যমরাজ তার দিকে তাকায়ও না। যদি একবার কেউ এটা করে থাকে, তাহলে যদি একবারে এরকম ফল প্রাপ্তি হয়, তাহলে ভাবুন যদি আমরা আমাদের জ্ঞান প্রাপ্তি এবং চিত্ত জাগ্রত হওয়ার সময় থেকে যদি আমরা ভগবত নাম স্মরণ করি, তাহলে আমাদের কি গতি হবে। কিন্তু দেখুন আমরা কি করছি। এই জন্য মহাপুরুষগণ বলছেন, আরে মতি বোঝার চেষ্টা কর যে গোবিন্দের ভজন কর, কেউ তোর সঙ্গ দেবে না, কেউ তোর সঙ্গে যাবে না, কেউ তোর নয়। এটা আপনারা, আমি তো এখন থেকে বলছি, আপনারা নিজেরা নিজেদের জীবনে দেখুন। আপনি আজকে যা কিছু বলছেন, আর এটা কখন ছাড়তে পারবে? এখন অনেকে আছে শুনছে, ভাবছেন যে না ঠিক বলছে, কিন্তু ছাড়তে পারছে। ছাড়াটা তো আর সামনে থেকে ছাড়া না, আন্তরিক ছাড়া। আপনি গৃহস্থ হয়ে সন্ন্যাসী হতে পারেন, কিভাবে না? আপনি গৃহস্থের থেকে আপনার ভিতরে কোনো ইচ্ছে থাকবে না, তাকে সন্ন্যাস। সন্ন্যাসীদের ত্যাগকে বলা হয়, ত্যাগ জোর করে হয় না। তো বলছেন যে এই যে পরিবারে আপনি এসেছেন, এটা শুধু আপনার ইচ্ছে মেটানোর জন্য নয়, ভগবানকে প্রাপ্তির জন্য। আমি ভাবুন, বুড়ো হয়ে গেছে,
মাথার চুল পেকে গেছে, চুলও সাদা হয়ে গেছে, চোখেও দেখতে পাচ্ছে না, বিভিন্ন রোগ ধরে নিয়েছে। সে কিন্তু বাড়ির দরজার সামনে বসে সে কি চিন্তা করছে না, কি করে আমার পরিবারকে আমি, আপনারাই জানেন। তো এতে কি হচ্ছে, আপনার চিন্তাটা কিন্তু সবসময় আপনি কার চিন্তা করছেন? চুল পেকে গেছে কিন্তু মাথায়, চোখেও দেখতে পাচ্ছেন না, দাঁতও পড়ে গেছে, আপনার শরীরের কোনো বল নেই, কিন্তু ভিতরের যে অভ্যাস, দরজার সামনে বসে ঘরে চিন্তা করছেন কিভাবে এটা করব, কিভাবে ওটা করব। একটা সেকেন্ড লাগবে না আমার আপনার প্রাণটি বেরিয়ে, একটা সেকেন্ড লাগবে, একটা সেকেন্ড লাগবে, কেউ আপনার নয়। এখনই আপনি বিছানায় পড়ে যান, এগুলো মানে একদম দেখা আমি জিনিস আপনাদের বলছি। এখনই বিছানায় পড়ে যান, 2 দিন 3 দিন 1 মাস 2 মাস বিছানায় মল মূত্র ত্যাগ করুন, তারপর দেখবেন আপনাকে খাওয়াবেও না, বলবে খাওয়ারই গন্ডগোল আছে। মানে গুরুজি এরকম সবসময় আমাদের বলে থাকে। তাই বলছেন যে আরে মূর্খ ব্যক্তি, গোবিন্দ গোবিন্দ জপ, কেন কার পিছনে পড়ে আছিস? এখনো মাথার চুল পেকে গেছে, এখনো ভাবছিস, এখনো ভাবছিস। পরিবারের কথা ভেবে ভেবে, পরিবারের কথা ভেবে ভেবে তুই মরবি, আর মরার পর তোর গতি কি হবে? আবার তোকে মাতৃগর্ভে ফিরে আসবে। বলে এগুলো তো বলার কথা, এগুলো তো হয়, ওইগুলো তো ভগবানের কথাতে বলে, ওগুলো তো আমরা সবসময় শুনি। তাই জন্য বলছেন ভগবানের ভজন করে নিজের জীবনকে সার্থক করুন। আপনি যেমন যেভাবে যেখানে আছেন থাকুন, ভগবান সবসময় বলছেন একটাই কাজ করুন, হে গোবিন্দ, গোবিন্দ ভজ, গোবিন্দ ভজ, গোবিন্দ ভজ, ভজন করে যান শুধু। বাল্য অবস্থায় খেলাধুলায় কেটে গেল, যৌবন অবস্থা স্ত্রীতে, অর্থ কামানোতে কেটে গেল, বৃদ্ধ বয়সে কি হলো, যা কিছু করে এসছে সেগুলোকে সব চিন্তাতে কেটে গেল। আবার এবারে কি, নাতি নাতনি আছে, তাদের বড় করতে হবে। সমস্ত ভার কি প্রভু তোমার উপরেই দিয়েছে? সারা জীবন অর্থ কামালাম, সবাইকে বড় করলাম, সবকিছু করে দিলাম, তাহলে নিজের জন্য কি করেছো? তুমি সবার জন্য করেছো, কিন্তু নিজের জন্য কি করেছো? এটা কিন্তু নিজের জন্য নয়। আর মানে সংসার যে যে জিনিসগুলো করছে এখানকার জন্য, ভাবছে আমার পরিবার ভালো থাকবে, কোনোদিন পরিবার ভালো থাকবে না। বুঝতে পারছেন? কোনোদিন আপনাকে পরিবার ভালোবাসবে না, আর ভালোবাসেও না। তাই বলছেন পরমাত্মার ভজন কর। যেদিন থেকে তুমি বুঝতে পেরেছো যে না আমার জীবনের উদ্দেশ্য কি, যখন আমি মাঝে মাঝে ভাবি যে সবকিছুই যখন আমরা উচ্চারণ করি মুখে, যে আমার হাত ব্যথা করছে, আমার পা ব্যথা করছে, আমার মাথা ব্যথা করছে, আমার শরীর ভালো নেই, আমি খালি ভাবি যে তাহলে এই ভিতরে আমিটা কে বসে আছে, যেটাকে আমরা বুঝতে পারছি না। আমরা ভেবে নিয়েছি যে এই যে হাত নাড়ছি, এই যে কথা বলছি, আমরা ভেবে নিচ্ছি কিন্তু আমি এটা, কিন্তু আপনি নিজে নিজের মুখেই বলছেন, কি বলছেন? যে আমার হাত, আমার মাথা। তাহলে আমি এটা চিন্তা করেছি, তাহলে এখানে আমি কোথায় আছি, এটা বোঝার জন্য আপনাকে হরি ভজ গোবিন্দ ভজ, হরি ভজ গোবিন্দ ভজ করে দিতে হবে, তবে আপনি জানতে পারবেন। আর যদি হরি গোবিন্দকে না ভজেন, রাধারানীকে না ভজেন, তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে
আবার মাতৃ গর্ভে আপনাকে আসতে হবে। পুনরূপী জননম পুনরূপী মরণম পুনরূপী জননী জঠিতে শরণম। বলছেন আবার মাতৃগর্ভে আসতে হবে, আবার কর্মফল ভোগ করে আবার মৃত্যু, আবার জন্ম, আবার মৃত্যু, আবার জন্ম। তাহলে আবার কি জন্ম নিতে চান? গুরুজির কাছে একজন বলছেন যে আমি সবসময় বলেছিলাম যে আমি আর জন্ম নিতে চাই না, তার জন্য আমাকে কি করতে হবে? গুরুজি বলছেন কিছু করলে আর এরকম আর লাভ নেই। যা কিছুই করো, ব্রত ধ্যান তপস্যা যা কিছু করে এটা হবে না। তাহলে কি করে আমার আর জন্ম আমার হবে না। একটি কাজ করো, সেটা হচ্ছে নাম। বলে আমি নাম তো নিতে পারি না। বলে হ্যাঁ পারবে না তো এখন, কারণ এখন তোমার হাতে মালাটা চলে গেলেই তোমার জীবনে চলে আসবে সারা জীবন যা করেছো তার চিন্তা। আসবে কি আসবে? মালা নিয়ে বসলে বিভিন্ন রকম চিন্তা আসে কি আসে? কেন? সারা জীবন আমরা ওই চিন্তাটা করেছি। আমি বললাম না যে সারা জীবন ভগবানকে মেনেছে, সে যদি পাগলও হয়ে যায় সে কিন্তু ভগবানকে ভুলবে না। কেন ভুলবে না? তার যে সেই অভ্যাস ভগবানকে প্রণাম করা, সে কিন্তু করবে। সারা জীবন যে কাজটা করবে সে কিন্তু করবে। এই জন্য বলছেন যে রাত কেটে যাচ্ছে, দিন কেটে যাচ্ছে, পক্ষ কৃষ্ণ পক্ষ শুক্ল পক্ষ চলে যাচ্ছে, মাস চলে যাচ্ছে, বছর চলে যাচ্ছে, কিন্তু আমাদের ভিতরে কোনো পরিবর্তন আজও পর্যন্ত শুধু বলছে না কিচ্ছু নেই, কিচ্ছু নেই। কি কিছু নেই না? তুমি সংসারে যা যা জিনিসগুলো দেখছো এগুলো সবই কিন্তু মিথ্যে। যদি বলে মিথ্যে কি করে? আমি তো সামনে দেখছি, বর্তমানে দেখছি, মিথ্যে কি করে হতে পারে? বলে এই কারণেই মিথ্যে যে তুমি নিজেও মিথ্যে। কেমন মিথ্যে? না একদিন আমি ফুলের ছাই হয়ে যাব, একদিন আমি ধরুন যেরকম পচে যাবো। তোমার এই দেহের গতি কি? চিন্তা কি করছো? না আমি চিন্তা করছি, সারা জীবন করে এসছি, এখন আমার হাতে সময় আর কতটুকু আছে কেউ বলতে পারবে না হিসাব করে। তাই মহাপুরুষগণ বলছেন হরি বজ, হরি বজ, হরি বজ। নিন্দা দ্বেষ এই সমস্ত থেকে দূরে। ওই জন্য এখন কি হয় দেখবেন কিছু কিছু সময় নিজেরা যখন কারোর সঙ্গে কথা বলতে গেলেও ভয় পাই। কেন ভয় পাই? কারণ আমাদের তো সাধু সন্ত ওনাদের মতো বল আমাদের মধ্যে নেই। কার সঙ্গে কথা বলতে বসে কি যে তার প্রভাব আমার উপরে পড়ে যাবে, এই জন্য রাধেশ্যাম বলে দূরেই থাকি। ভাগবতিক চর্চা ছাড়া সাধারণ সাংসারিক আলোচনা এগুলো থেকে নিজেকে যত বাঁচাবে তত হরিকে বুঝতে পারবে। তাহলে আপনার যে এই যে বাণী, আপনি যে পাপ করছেন বেশিরভাগ দেখুন আপনাদের জিহ্বা দিয়ে পাপ হয়ে যাচ্ছে, হচ্ছে না? কারো নিন্দা করে দিলেন, কারোকে গালাগালি করে দিলেন। জিভে হাড্ডি নেই, কিন্তু জিভ হাড্ডি ভাঙিয়ে দিতে পারে। আমি এক ব্রজবাসীর সঙ্গে শুনেছিলাম জিভে হাড্ডি নেই তো, কিন্তু জিভের মধ্যে এমন শক্তি আছে যে সে হাড্ডি অপরের ভেঙে দিতে পারে। কিসের দ্বারা? বাণীটা। এই জন্য যে অন্তিম সময় তোমার চলে আসছে, তুমি এটাই ভাবো। আমরা কি ভাবছি? আর একটু বড় হই, আর একটু রোজগার করি, আর একটু অর্থ কামাই। অর্থ হলো তো স্ত্রী চাই, স্ত্রী হলো তো পুত্র চাই, এবার একটা বাড়ি চাই। তারপরে বলবেন এই করতে করতে ছেলেকে একটু ভালোভাবে তার জায়গায় পৌঁছে দিই। এতদিনে আপনার মোটামুটি যাওয়ার রাস্তা হয়ে গেল। এইবারে কি ভাববেন? না ছেলে তো সামলাতে পারবে না, এত অর্থ মানে কামিয়েছে, এগুলোকে ছেলে সামলাতে পারবে না, তার জন্য আমাকে দেখে শুনে রাখতে হবে। সেই চিন্তা আপনার ঢুকছে কিন্তু, আর এদিকে আপনার টাইমটাও কিন্তু নষ্ট হয়ে আসছে। এবারে কি হলো? আপনার টাইমে যখন আপনার মৃত্যু চলে আসলো, আপনার চিন্তাতে কি থাকলো? সংসার না। আপনি যা যা বলছেন ভাবছিলেন না যে আমার ছেলেকে আমি এখন টাকা পয়সা গুলো বোঝাতে হবে, আমার নাতি আছে তাকে বড় করতে হবে, সব দায়িত্ব নিজের মাথায় নিয়ে নিয়েছে।
ভগবত প্রাপ্তিতে দূরের কথা, আবার জন্ম হবেই হবে, আবার জন্ম হবেই। এই যে বললাম পুনরূপে, এবার যে কি জন্ম হবে, কোন গর্ভে যাবেন, কুকুরের গর্ভে যাবেন কি শেয়ালের গর্ভে যাবেন কি হাতির গর্ভে যাবেন, সেটা তো আপনার কর্ম, আপনার চিন্তন অনুযায়ী হবে। যে মানুষ জন্ম হবেন সেটা নয়, কিন্তু কুকুরও হতে পারেন, ছাগলও হতে পারেন, কি হতে পারেন, কে আপনার মা হবে কে জানে। খুব কড়া লাগে কথাগুলো শুনতে, বুঝে না, মোটা মোটা চেন পরে ঘুরছে, হাতে বড় বড় বালা, কানে। বলছেন যে যার এই সমস্ততে বেশি আসক্তি, যে দামি দামি কাপড় জামা ছাড়া থাকতে পারছে, এগুলো আমি বলছি না, কিন্তু এগুলো সাধু সন্তের বাণী, আমি আপনাদের বলছি। দামি শাড়ি, দামি বস্ত্র, মোটা মোটা সোনার চেন, বলছেন জেনে নেবে তার পাক্কা দুর্গতি হবে, যদি তার এরকম ইচ্ছা থাকে বা সে পরে থাকে। কেন? সোনা পরা কি খারাপ? ভালো জামা কাপড় পরা কি খারাপ? আমি অত সব জানি না। কারণ আপনি যখন পড়ছেন, আপনার ভিতরে কিন্তু একটা ইচ্ছে আছে, আর যেটা আপনার দুর্গতির কারণ। বোঝা যাচ্ছে কি বলছে? সেটাই হচ্ছে আপনার দুর্গতির কারণ। আপনি যত ব্যাংক ব্যালেন্স করেছেন, যত ব্যাংক ব্যালেন্স করছেন, ওই ব্যাংক ব্যালেন্সের চিন্তা আপনার শেষ অবধি থাকবে। থাকবে কি থাকবে? এতগুলো টাকা জমালাম, কাকে দিয়ে যাবো, কখন আমার মৃত্যু হয়ে যাবে, ব্যাংকে আছে, কারোকে আমি করিনি, কি হবে না হবে, চিন্তা করছেন। ওই জন্য বলছেন সাবধান হয়ে যাও, মাথায় চুল পেকে গেছে, চোখেও দেখতে পাচ্ছ না, দাঁত পড়ে যাচ্ছে, তবু তুমি দরজায় বসে সামনে বসে চিন্তা করছো কিভাবে আমার সংসারকে সামলাবো, কিভাবে আমি আমার, বলছেন ভগবত প্রাপ্তি তো দূরের কথা, নরক যাওয়ার জন্য দুর্গতি মোটামুটি পাক্কা। সে আপনি যতই যা কিছু বলুন না কেন, যেটা এখানে বলছে সেটাই আমি আপনাদের শোনাচ্ছি। তাই পরিবার আপনার যত লোকজন আছে, তাদের প্রতি যে আসক্তিটা, সেটাকে আপনি প্রভুর দিকে ঘোরান। আমি বলছি না যে তাকে ছেড়ে দিন, ওটা আমি এতদিন সৎসঙ্গে কোনোদিন আমার মুখে শুনেছেন যে আমি বলেছি সবকে ছেড়ে দিতে? কারণ আমার গুরুজি যেভাবে আমাদের বলেন আমরা সেইভাবেই বলি। বারবার বলেছি, আজও বলছি, আমরা গুরুবাণী ছাড়া অন্য কোনো কথাই বলি না। যে ছেড়ে দিয়ে চলে যান, সে তো খুব বড় বিল্লাই হয়, তাই না? তো সংসারে থেকে আপনি যদি দেখেন কত সাধু সন্ত আছেন যিনারা গৃহস্থ। কি করে গৃহস্থ হয়েও সন্ত হয়েছেন কি করে? রাধা বাবার চরিত্র যদি পড়ে দেখেন, বড় বড় সন্ত, শ্রী সীতারাম ওঙ্কারনাথজি মহারাজ, তিনার কাছে সৎসঙ্গ শ্রবণ করতে গেছেন, যিনি এমন মহাপুরুষ ছিলেন যে গুরুদেবের যে চরণ পাদুকা তিনাকে সবসময় তিনার ছাতিতে বেঁধে রাখতেন। এমন মহাপুরুষ, তিনি ভাইজি মহারাজের কাছে বসে সৎসঙ্গ শ্রবণ করছেন। তিনি গৃহস্থ, না আছে তিলক, না আছে কোনো কিছু, একদম সিম্পল একটা ধুতি পাঞ্জাবি, দেখলে মনে হবে সাধারণ মানুষ। তিনার মধ্যে কি আছে যেটা আপনার আমার মধ্যে নেই? কি আছে? একটাই জিনিস আমাদের মধ্যে নেই, সবকিছুই একই, একটা জিনিস শুধু নেই, কি? তিনি সবার মধ্যে ভগবানকে দেখেন, তিনি নিজের বলে কাউকে মানে না। মেরে তো শ্রী গিরধর গোপাল, মীরাজি বলছেন আমার তো শুধুই গিরধর, আর কেউ নেই। কিন্তু আমরা ভেবেছি এ আমার, পুত্র আমার, স্বামী আমার, স্ত্রী আমার, ঘর আমার, এই জন্য আমাদের দুর্গতি পাকা। এই জন্য বলছে নিজেকে যত সুন্দর করার চেষ্টা করবো করবেন, জেনে নেবেন আপনার দুর্গতি পাক্কা। কেন? আপনার পুরোপুরি যে চিন্তা ভাবনাটা কোন দিকে ঘুরে আছে? আপনাকে নিজেকে সুন্দর রাখার জন্য, নিজেকে সুন্দর করা মানেটা কি? যে সামনের ব্যক্তি আমাকে মানে এটা আমরা যেটা শুনেছি, গুরুজি বলেন যে সামনের ব্যক্তি আমাকে দেখে আকর্ষিত হোক, নাকি বলুন? আপনি ঘরে
একটা ঘরে থাকেন, যখন বাইরে যখন একটা আলাদাই রূপ নিয়ে যাচ্ছে না, ঘরে কিন্তু আপনি একটা আলাদাই রূপে থাকছেন। তার মানেটা কি? আপনি নিজেকে সুন্দর করছেন কেন? ভগবান আপনাকে এমনি সুন্দর বানিয়েছে। আপনার কর্ম অনুযায়ী ভগবান নিজে নিজের হাতে সুন্দর করে তুলি দিয়ে সুন্দর করে এঁকে পাঠায়, কিন্তু আপনার পোষাচ্ছেন, আপনি তার উপরে আরো সুন্দর করার চেষ্টা করছেন। তুলসী মালার জায়গায় সোনার চেন আপনার পড়তে একদম দেখাচ্ছেন, একটা বোতাম খুলে হয়তো দেখাচ্ছেন যে দেখো আমি সোনার চেন পড়েছি, কিন্তু তুলসী মালার বেলা বোতাম লাগিয়ে দিচ্ছে। যে আপনাকে আপনার ভগবত প্রাপ্তি করে দেবে তাকে লুকিয়ে দিচ্ছেন, যে আপনার দুর্গতি পাক্কা করবে তাকে আপনি দেখিয়ে দিচ্ছেন, দেখো দেখো আমি অমুক করছি, দেখো আমি তমুক করছি, কি হবে? দুদিন পর তুমিও মরবে, দুদিন পর আমিও মরবো, কিচ্ছু থাকবে না। ওই জন্য বললেন যাক সব, যেখানে যে যাবে যাক। যে বলছে সেও মরবে, আর যে শুনছে সেও মরবে, এটা বুঝে নিতে হবে। যে সামনের ব্যক্তি আমাকে খারাপ বলুক ভালো বলুক যা কিছু করুক, ও কিন্তু মরবেই, হ্যাঁ কি না? বেঁচে থাকবে, মরবে তো, এটা তো জানে। এবার মৃত্যুর মধ্যেই ভুলে গেছে। ওই যে বললাম, আপনার চিন্তন যদি হরিভজ হরিভজ হয় তাহলে আপনি হরির কাছে যাবেন, আর আপনার চিন্তন যদি সংসার ভজ হয় তাহলে আসুন, কুকুর ছাগল ভেড়া আর কত জীব আছে, বাঘ সিংহ, যে যার কর্ম অনুযায়ী তাকে সেইভাবে সেই জনি প্রাপ্তি করানো হবে। সময় চলে যাচ্ছে, সময় কিন্তু দাঁড়িয়ে নেই। আপনি যদি লক্ষ্য করেন দেখেন, আমাদের প্রত্যেকটা মুহূর্ত দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কেটেই যাচ্ছে, কিন্তু আমাদের জীবনে দেখুন, আপনার নিজের জীবনে দেখুন আপনি কিরকম ছিলেন, ধীরে 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 আপনার পরিবর্তন কিভাবে এখন কোথায় যেতে যাচ্ছে। আগে কেমন ছিলেন, এখন কেমন হয়েছে, এরপরে বলো না এই তো আগেকার মানুষ। এখন ছোট ছোট 15-16 বছর 20 বছরের ছেলেরা তার দাদু ঠাকুমা বলে না, এই আগেকার মানুষ তো বয়স হয়ে গেছে তো কিছু বোঝে না। তো হ্যাঁ ভাই, বোঝে না, তুমিও একদিন বসবে ওই জায়গায়, এই দাদু ঠাকুমার জায়গাতে। কি বসবে না বসবে না? দাদু ঠাকুমা এখন কিছু বোঝে না, দাদু ঠাকুমা এখন পুরোনো আমলের হয়ে গেছে, তুমিও একদিন পুরোনো আমলের হবে, এটা তুমি বুঝে না। তাই বয়সের কোনো যে না এই বয়স থেকে ভজন শুরু করতে হবে না। ওই জন্য বারবার সাধু সন্ত বলছেন যে যখন থেকে তোমার জ্ঞান এসে গেছে ভিতরে, চেতনা জাগ্রত হয়ে গেছে, তখন থেকে তুমি শুরু করে দাও, ভজন শুরু করে দাও। যে কোনো নাম হচ্ছে হরি ভজ, গোবিন্দ ভজ, যে যে নামে রুচি হয় সেই নাম শুরু করে দে। সময় আর কিন্তু হাতে আমাদের নেই, একদম জেনে নিন এটা। বেশি দিন আর আমাদের সময় নেই। যদি দেখেন প্রত্যেকেরই 30-এর উপর যদি বয়স হয়ে থাকে, আমি তো সবসময় মানি যে 30 পেরিয়ে যাওয়া মানে আপনার হাফ। যদি 60 বছর ধরি আমি, আপনার হাফ। আর 30 বছর আপনি কি করবেন? 30 বছর আপনি অলরেডি সংসারে চিন্তা করেছেন। প্রথম কিছু বছর তো আপনার কোনো জ্ঞানই ছিল না, তারপরে একটু বড় হলেন, দেখুন আপনার চিন্তা পরিবর্তন। আগে যেমন আপনি প্লাস্টিকের খেলনা নিয়ে খেলতেন, ধীরে ধীরে যখন বড় হলেন তখন আপনার ভিতরে অন্য কিছু জিনিস জাগ্রত হলো। তখন এই খেলনাগুলোকে দেখলে আমাদের হাসি লাগে না ছোটবেলায়? এইগুলো নিয়ে আমি দেখ খেলতাম, কিরকম পরিবর্তন দেখুন। এই জন্য পরিবারের সবাইকে বলুন ভজন করতে। বলুন মানে কি, প্রেশার নয়। আর সব থেকে গুরুজি তো এমনিতেই বলে থাকে, তুমি নিজে তৈরি হও, নিজে ভজন করো। তুমি ভজন করলেই সবার ভজন হয়ে যাবে। কেন সবার ভজন হয়ে যাবে? তোমার ভজনের প্রভাবে তোমার কুল উদ্ধার হয়ে যাবে। তাই হরি ভজ হরি ভজ হরি ভজ, সবসময় হরিকে ভজন করুন।
আর মনে রাখুন যে কথাগুলো প্রথমে আমি বললাম, প্রথম হচ্ছে নিজেকে বোঝার চেষ্টা করুন যে আমাদের আর যতই আপনি নিজেকে ভাবছেন যে আমি এটা করে নেবো, ওটা করে নেবো, সেটা করে নেবো, আপনি ঘড়ির দিকে যেমন বারবার দেখছেন না, বয়সের দিকেও একবার বারবার দেখতে হবে। ঘড়িও যেমন দেখছেন, বয়সটাও দেখুন কোথায় যাচ্ছেন। আর যাদের অল্প বয়স তারা তো খুবই কৃপাবান, যে রাজধানী কৃপা করছে, তারা ভোজনে লেগে যাচ্ছে। নাহলে স্ত্রী, পুত্র, নাতি, পরিবার যদি করেন তাহলে আপনার কিন্তু দুর্গতি পাক্কা। কেন? আপনার চিন্তায় কিন্তু তাদের মধ্যে ভগবান দেখছেন না, আপনি আমার দেখছেন, আমার স্বামী, আমার স্ত্রী, আমার পুত্র, আমার ইত্যাদি। তাই বারবার সাধু সন্ত বলছেন ঘুরি বজ, ঘুরি বজ। ঘুরিকে কেউ যেমন এক খুব সুন্দর এক উদাহরণ দিয়েছেন, বৃদ্ধ বয়স হয়ে যাওয়ার পর মানুষের ভিতরে কাম বেদনা জাগ্রত হয়, কিন্তু তার শরীরের সেই ক্ষমতা থাকে না। বৃদ্ধ অবস্থায় এসে গেছে, কাম বিকার জ্বালাচ্ছে। আর সেই অবস্থাতে যদি ধন না থাকে, আপনার শারীরিক যন্ত্রণা, মানসিক যন্ত্রণা হচ্ছে, এবং আপনার কাছে অর্থও নেই। মানসিক যন্ত্রণা মানে আপনি যখন বৃদ্ধ হতে থাকবেন, অকেজো হতে থাকবেন। আপনি যতক্ষণ করতে পারছেন ততক্ষণ আপনি কাজে, যখন আপনি অকেজো হয়ে যাবেন, তো যেমন ওই পুরনো ফার্নিচারকে আমরা বাইরে ফেলে দিই না, ওই রকম ভাবনা এসে যাবে সবার মধ্যে, যে আর কোনো, ওই দুটো খেতে দিতে হয় দিয়ে দেবে, আর বাদ বাকি সময় আপনি বসে থাকবেন। আপনার কাছে কেউ গিয়ে একটা কথা বলার মতো কেউ থাকবে। যাদের, কারা করবে এটা? যাদের জন্য আপনি এত কিছু করেছেন, যাদের জন্য, তারাই আপনার সঙ্গে আমার। এই জন্য গুরুজি বলছেন যে এই সংসারে তোমার কেউ নয়, তুমি বোঝো তুমি কে, কেন এসেছো, কোথায় যাবে। আমাদের ভগবত প্রাপ্তি করতে হবে। তাই নিরন্তর যতটা করার আমরা করে নিয়েছি, এইবারে তো নিজের কল্যাণ করো, ভোজন করো। তাই বলছেন যে প্রত্যেক দিন গীতাজির একটি করে, যিনারা শুরু করছেন ভোজন, সবে গীতাজির একটি করে শ্লোক অর্থ সহিত চিন্তন করুন। আর বিষ্ণু সহস্র নাম, গোপাল সহস্র নাম রোজ নিত্য পাঠ করুন, যিনারা নতুন শুরু করেছেন। বলছেন এতে আপনার 1000 নাম পাঠ হয়ে যাবে। বিষ্ণু সহস্র নাম আর গোপাল সহস্র নাম, আর গীতাজি প্রত্যেকদিন একটি করে শ্লোক, যারা নতুন শুরু করেছেন, যে এতে আপনার কি হবে, ভগবানের নাম আপনার 1000টা নেওয়া হয়ে যাবে। এতে অনেক লাভ পাবে। 35 মিনিট লাগবে। আর ভগবানের পুজো, ধ্যান এগুলো করুন। আর সদৈব সন্ত সঙ্গ করুন, সৎসঙ্গ করুন। যেখানে সাংসারিক আলোচনা, পাড়া প্রতিবেশীর আলোচনা হচ্ছে, সেখান থেকে আগে পালিয়ে যান। ওইখানে যদি বসে গেছেন তাহলে আপনার জীবনকে পুরো বরবাদ করে দেবে একদম। নিজে তো বরবাদ হয়ে গেছে, আর যে সামনে থাকবে সেও শেষ, একদম বেঁচে। যতক্ষণ প্রাণ আছে প্রাণনাথকে ডাকুন, যতক্ষণ প্রাণ আছে প্রাণনাথকে ডাকুন, আর বলুন হে গোবিন্দ, হে গোবিন্দ, হে গোবিন্দ। এই মানব জন্মে যে আমার উদ্দেশ্য, আমি তো এতদিন বুঝতে পারিনি, আজ বুঝতে পেরেছি। তো আজ থেকেই আমি শুরু করবো, শ্রী রাধা, শ্রী রাধা, শ্রী রাধা, গোবিন্দ, হে কৃষ্ণ, আপনার যে নামে রুচি। তাই এই সমস্ত জিনিস থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। নিজেকে খুব একটা ভোগ বিলাসে না রাখা, আহার কম করা, ভজন করবার জন্য এগুলো দরকার, নাহলে আপনি ভজন করতে পারবেন না। আপনার বিভিন্ন রকম
অসুবিধা আপনার ভিতরে চলে আসবে, তমগুণের বৃদ্ধি হবে। আহার কম, আহার কেমন আমি অনেকবার সৎসঙ্গে শুনিয়েছি, সন্ধ্যে 6টা বেজে গেলে তারপরে আর কোনো, আমরা কি গেলাম 8টা 9টার সময় একদম খেয়ে যিনারা ভোজন করছেন তাদের কোনোদিন মানে যেটা আমরা শুনেছি, সূর্য ডুবে গেলে অন্য থেকে একটু, নাহলে আপনার ভিতরে তমগুণের বৃদ্ধি হবে। নেবেন, অল্প নেবেন, নিতে না বলছি না, অল্প নেবেন। দিনের বেলা অল্প অন্ন প্রসাদ পেলেন, ঠিকই আছে, অল্প, সবকিছু অল্প। আপনার থালাতে এমন যে, আপনার যে থালাটা যখন আপনি বাড়বেন, সেই থালাতে এমন কিছু সাজিয়ে নেবেন না যেটা ফেলে দিতে হবে। কেন? আপনি প্রসাদ পাচ্ছেন, সবকিছু অন্ন, মানে সবকিছু অল্প অল্প। গুরুজি বলেছেন ডাল, রুটি বা শাক যে কোনো, যদি কেউ 1 বছর কন্টিনিউ ওই খাবার খেয়ে থাকে বা অন্ন যদি অল্প নেয়, তাহলে সে কোনোদিন হিংস্র হতে পারবে। হিংস্র মানে এই যে কাউকে মেরে দেবো, জোরে জোরে চিৎকার করে ঝগড়া করা, অনেকে আছে না চিৎকার করে এমন ঝগড়া করে আপনি দাঁড়াতে পারবেন না তার সামনে, আছে না এরকম? যিনারা দেখবেন এরকম হয় না, তারা কোনোদিন সামনে দাঁড়িয়ে এরকম ঝগড়া তো দূরের কথা, জোরে কথাও বলতে পারবে না। কেন না? তার ভিতরে এক অদ্ভুত দৈব শক্তি জাগ্রত, যেটা ওইগুলো থেকে আপনাকে সরিয়ে আনে। আপনি পারবেনই না দাঁড়িয়ে থাকতে। কি কি হয়? ডাল, রুটি, একটা সবজি অল্প পরিমাণে। রুটি এই নয় যে 10-15 পিস খেয়ে নিলাম, অন্ন এই নয় যে একেবারে থালা উঠে পড়ছে, সব অল্প। আর যতটা চেষ্টা করবেন সূর্য ডোবার আগে আপনার যে রাত্রেবেলার যেটা আপনি পাঁচাটা, নাহলে আপনার যে ভোজন 12 ঘন্টা আপনার খাওয়া যাবে না। 6টা থেকে যদি আপনি আহার করে নিলেন, আবার পরের দিন 6টা 7টা, 6টায় সাধারণত কেউ করেন। মিনিমাম আমাদের যেটা, আমরা যেটা বাল্যভোগ বলুন, সেটা আমরা মিনিমাম 9টা, 8:30, 9টা, এর আগে কিন্তু পেটে না বলেছে। কি বলছে বুঝতে পেরেছেন? আমাদের গুরুজিদের ওখানে মিনিমাম 9টা 10টা পেয়ে যায়, শুধু মানে ওই একবারই হয়। তো এরকম টাইমে যে না যে 6টায় খেয়েছি বলে পরের দিন ভোর 6টা হতে না হতেই নিয়ে বসে বলবো, এটা ভক্তের লক্ষণ নয়। যতটা নিজেকে শুকনো করবে, আর এখানে তো শুকনো কি, অল্প খেলেও দেখবেন এমন এমন ভক্ত আছেন যিনারা দেখবেন বিশাল একবার আহার করছে। নামে তেজ, আপনার মানে কি বলবো, এগুলো হচ্ছে এক দৈব শক্তি, এগুলো ভাগবতিক শক্তি বলে। এই জন্য ভক্তি মার্গ অনেক কঠিন মনে হয়, কিন্তু যার লক্ষ্য ডাক্তার হবে সে কিন্তু সারা রাত ঘুমাবে না, হয়তো ভোরবেলা একটু ঘুমাচ্ছে। তার লক্ষ্যটা কি? আমার পরীক্ষা আসছে, আমাকে পাস হতে হবে, আমাকে জীবনে ডাক্তার হতেই হবে, তাকে সেইভাবে পরিশ্রম করতে পারে। এটা তো ভগবত প্রাপ্তির মান, অনেক উচ্চ কোটি। তো এখানে এত সহজে হয়ে যাবে? সারা জীবন সাংসারিক চিন্তা করছেন, সাংসারিক আলোচনা করছেন, মুখে নাম নেই, প্রাণ চলে গেল, আপনার দুর্গতি পাক। এই জন্য বলছেন খুব সাবধান। এইভাবে যদি আমরা ভজন করতে পারি, নিজেকে যতটা ভাগবতিক মার্গে, ভাগবতিক চর্চা, প্রভুর নাম, নিজেকে মনে করা, আমি কতদিন যে মৃত্যুকে মনে করুন সবসময়। সব থেকে ভগবানকে মনে করার সব থেকে সহজ উপায় হচ্ছে কি? এখনই আপনাকে ডাক্তার যদি বলে দেয় অমুক রোগ হয়ে গেছে, আর বেশি দিন নয়, আপনি এখনই সবার আগে আপনি খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে বসে যাবেন, কার নাম? ভগবানের নাম বলছে। এখনই ভাবুন যে আমার কাছে আর বেশি দিন সময় নেই, ভোজা শুরু, দেখবেন এমনিই শুরু হয়ে যাবে। এই জন্য সাধু সন্তের সেই লক্ষ্য যে আমাকে ভগবত প্রাপ্তি করতে হবে, তাই একবেলা আহার, একবেলা। চিন্তা করতে পারছেন, এক সন্ত আছেন বৃন্দাবনে,
ভোর 4টে থেকে তিনি 4টের সময় ওঠেন এবং তিনার ভজন চলে বিকেল 4টে অবধি। তারপরে তিনি প্রসাদ পান, তারপর থেকে আর কোনো কিছু পান না। এবারে পরিক্রমা করে বৃন্দাবনে কীর্তনে বসে যান। কীর্তন হয় 1টা, 1:30, 2টো অবধি। তারপরে তিনি ওই 1-2 ঘন্টা ঘুমন, আবার তিনি ভজনে বসে যান। দেখবেন এইরকম পান একবার কি করে হচ্ছে, কি এখনো এরকম সন্ত দেখা যায় যে একবার পেয়ে গেছে, একবার পাচ্ছে প্রসাদ। ভাবুন। আর আমরা খালি খাবো আর ঘুমোবো, দিয়ে বলবো আমার ভগবত প্রাপ্তি, 2টো মালা ঘুরিয়ে নেবো, বলে ভগবত প্রাপ্তি হয়ে যাবে। ভুলে যায়। এইগুলো করুন, আগে নিজেকে শুকনো করুন, পরিশ্রম করুন, পরিবারের জন্য খাটুন, পরিবারের জন্য পরিশ্রম করতে হবে। যদি গৃহস্থ ধর্ম নিয়েছেন, দেখুন কতক্ষণ আপনি না খেয়ে আপনি নিজেকে ভজনে লাগাতে পারছেন, তবেই না ভগবত প্রাপ্তি। তো আজকের সৎসঙ্গে আমরা এটাই জানলাম যে ভগবানের মার্গ, এই মার্গ আমাদের হৃদয় থেকে লক্ষ্য বানিয়ে নিতে হবে যে ভগবত প্রাপ্তি আমাকে করতেই হবে। আর যে যে জিনিসগুলো আমাদের বলা হয় সেগুলো আমাদের জীবনে, আর সবসময় হরিভজ হরিভজ হরিভজ। আপনার যে নাম নিচ্ছি, আপনার গুরু যদি থাকে, গুরু প্রদত্ত যদি নাম থাকে সেই নাম, বা আপনার যে নাম রুচি থাকে সেই নাম জপ করবে। এটাই হচ্ছে আপনার ভগবত প্রাপ্তির রাস্তা। শ্রী রাধা বল্লভ কি জয়, শ্রী হরি রাধে 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 রাধে। सद्गुरुदेव भगवान की जय, सद्गुरुदेव भगवान की जय, सद्गुरुदेव भगवान की जय। जय श्री